মাসে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, যেভাবে নাকি আমার মরহুমী থেকে আপনারা 1991 সালে আজকে থেকে 35 বছর আগে, কিন্তু এই উন্নয়নের কোনো কিছুই আর ধরে রাখতে পারবে। তো আপনারা যদি দল বেঁধে মা ও বোনেরা এই ফেব্রুয়ারি মাসে ধানের শীষ মার্কায় আপনারা ভোট দিয়ে আমাকে আমার সংসদে পাঠান, আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি আমার ভাইয়েরা, আমি কাপাসে সবার আগে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তুলব। আমি আপনি সবাই জানি আমাদের নিজেদের চেনা জানা বহু পরিবার ধ্বংস হয়ে গেছে মাদকের জন্য। কাপাসিয়াতে আমাকে যদি আপনারা সংসদ সদস্য নির্বাচিত করেন, মা ও বোনেরা আপনারা জানেন কত সমস্যা হচ্ছে বিভিন্ন পরিবারে, কত তরুণ তরুণী আপনাদের সন্তান আমাদের সন্তানেরা বিপদে চলে গেছে, অনেকে মারা যাচ্ছে এই মাদকের জন্য। আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি মা ও বোনেরা, কাপাসিয়া থেকে মাদক কারবারি মাদক ব্যাপারকারী পুরোপুরি আমি মূলত পালন করব। আমি আপনারা যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, কাপাসে এমন পরিবেশ হবে, আমাদের সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনদের পূজা পার্বণ, দুর্গা পূজা বলেন, কালী পূজা বলেন, যে কোনো কীর্তন বলেন, আমরা যেভাবে ঈদের যেমন আমরা কোনো পাহাড় ছাড়া সুন্দরভাবে করি, একইভাবে তারা যেন করতে পারে। সবার আমাদের পরিচয় একটা পরিচয়, সেটা হলো আমরা বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয় সবাই আমরা সমান অধিকার ভোগ করবো, সবাই আমরা সমাজে একভাবে চলাচল করবো, কোনো বিভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। এটা হলো আমার অঙ্গীকার, এটা হলো আমার পরিবারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমার মরহুম পিতা বীর হান্নান শাহের অঙ্গীকার ছিল। এই অঙ্গীকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের অঙ্গীকার। এই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এই অঙ্গীকার হলো ধানের শীষের অঙ্গীকার আপনাদের কাছে। আমি আপনাদের কাছে অকুণ্ঠ অনুরোধ করছি, আপনাদের আকণ্ঠ সমর্থন চাচ্ছি। আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আপনারা আমাকে সংসদ নির্বাচিত করলে ইনশাল্লাহ কাপাসিয়াকে আমরা আবার কাপাসিয়া হারানো ঐতিহ্য যেন ফিরে আসে, সেই লক্ষ্যে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তখন সফল হব।